বড়ি বসানোর এটাই হলো সঠিক সময়। এখন ফাল্গুন মাস পড়ে গেছে আর শীতটাও ভালোই কমে গেছে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বিউলির ডাল দিয়ে পোস্তর বড়ি। এটা খেতে অসাধারণ হয়। আমি 1 কিলো বিউলির ডাল নিয়েছি। এই ডালটা 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। পরিষ্কার যখন জল বেরোবে ভিজিয়ে সারা রাত রেখে দেব। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডালগুলো সুন্দর ভিজে যাবে। একটা বড় মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে ডাল নেব আর অল্প অল্প জল দিয়ে বেটে নেব। খুব বেশি জল হয়ে গেলে ডাল বাটাটা আবার পাতলা হয়ে যাবে, তাতে বড়িগুলো ভালো হবে না। তোমাদের আমি ডাল বাটাটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ এই রকম ঘন হতে হবে, তবেই বড়িটা ভালো হবে। আমি একটা গামলার মধ্যে ঢেলেও দেখিয়ে দিচ্ছি, দেখো বড়ির ডালটা কিন্তু সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এইভাবে সব ডাল বেটে নেব। তারপরে একটা থালার মধ্যে অল্প অল্প করে ডাল নিয়ে ফেটিয়ে নেব। একবারে কিন্তু সব ডাল ফেটালে ভালো মতন ফেটানো হবে না, তাই আমি এই থালার মধ্যে অল্প অল্প করে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিভাবে ফেটাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু হাতটা একদিকেই ঘুরিয়ে যাচ্ছি, হাতটা কিন্তু উল্টোভাবে আর ঘোরাবে না। এইভাবে প্রায় 7-8 মিনিট ফেটানোর পর বড়ির ডালটা বেশ ফুলে যাবে। 1 চামচ ভর্তি করে পোস্ত দিয়ে দিলাম। তারপরে আবারও ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। যেহেতু পোস্তর বড়ি বসাবো, তাই আমি এই ডালের মধ্যে কোনো হিং দিলাম না, শুধু পোস্ত দিয়ে দিলাম। ডাল বাটাটা ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে কিনা তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে কিছুটা করে ডাল বাটা ফেলে দেখবে। যদি ডাল বাটাটা জলের ওপর ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে আমার ডাল ফেটানোটা ঠিকঠাক হয়েছে। এবার আমি বড়িগুলোকে বসিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডালের বড়ি বসাচ্ছি। আর বড়ি সবসময় সকাল সকাল বসাবে। যদি 8টা-9টার মধ্যে বড়ি বসানো হয়ে যায় তাহলে দেখবে সারাদিনে বড়িগুলো শুকিয়ে যাবে। এর আগেও তোমাদের সাথে আমি হিঙের বড়ি, চাল কুমড়োর বড়ির রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। বড়িগুলো সব বসানো হয়ে যাওয়ার পর যখন দেখবে ওপরটা বেশ শুকিয়ে এসছে, তখন আমি এই বড়িগুলোকে উল্টিয়ে দেব, যাতে পেছন দিকটাও ভালো মতন রোদ্দুর পায়। আমি ছাদের মধ্যে খবরের কাগজ পেতে তারপরে এই ওড়নাগুলোকে উল্টে দিলাম, কারণ এই রকম সিনথেটিক ওড়নায় বড়ি দিলে বড়ি তুলতেও ভীষণ সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি বড়ি টেনেও যায়। আমি এইভাবে 2 দিন রোদ্দুরে দিয়েছি, তারপরে তোমাদের আমি তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে বড়িগুলো উঠে যাচ্ছে, দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর এই বড়িগুলো একটুও কিন্তু ওড়নার গায়ে লেগে যাচ্ছে না। দেখেছো তো কত সুন্দরভাবে বড়িগুলো উঠেছে। এইভাবে আমি সব বড়ি ছাড়িয়ে নিলাম আর তোমাদের আমি কয়েকটা বড়ি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এতটাই মুচমুচে হয়েছে যে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই বড়ি দিয়ে আজকে তোমাদের সজনে ফুলের একটা রেসিপি দেখিয়ে দেব। আমি কয়েকটা বড়ি সর্ষের তেল গরম করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে একটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, বেগুন দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আর সজনে ফুলও আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই ফুলগুলোকে আমি গরম জলে ভাপিয়ে নেব। জলের মধ্যে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে সজনে ফুলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সেদ্ধ করব না, আমি জাস্ট ভাপিয়ে নেব। তাহলে সজনে ফুলের মধ্যে যে তিতকুটে ভাব আছে সেটা আর লাগবে না। এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ভাপানো ফুলগুলো দিয়ে দিলাম। সজনে ফুলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব সামান্য একটু চিনি। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর কিন্তু কিচ্ছু দেব না। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই সজনে ফুল ভাজা হয়ে যাবে। আর সবাই জানোই তো এই সময় সজনে ফুল খাওয়াও ভীষণ ভালো,
তাই বেগুন দিয়ে আমার সজনে ফুল ভাজা হয়ে গেল। ওপর থেকে কয়েকটা বড়ি ভেঙে দিলাম আর কয়েকটা বড়ি গোটা রেখে দিলাম। গরম ভাতে সজনে ফুল এইভাবে যদি ভেজে দাও সত্যিই ভালো লাগে। আর এর সঙ্গে যদি থাকে পোস্তর বড়ি, এই পোস্তর বড়ি দিয়ে আমিষ নিরামিষ যে কোনো রান্নাই ভীষণই স্বাদ হয়। দেখলে তো খুব সহজেই কিভাবে পোস্তর বড়ি বানানো যায়। ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।